ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, your spiritual guide, holistic mentor, your life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. আমি আজকে রিডিংটি করছি 21 তারিখ এপ্রিল মাসের 2025 সোমবার। দিনটি যদি আপনাদের জন্মদিন বা অন্য কোনো বিশেষ কোনো কারণে গুরুত্বপূর্ণ হয়, তার জন্য প্রত্যেককে শুভেচ্ছা। চলুন চলে যাব সরাসরি রিডিংয়ে। দেখুন, আজকে ছোট্ট একটা কথা আগে আপনাদের বলি। সেটা হচ্ছে, আমরা প্রত্যেক দিন যে ভিশন শেয়ার করি বা রিডিংয়ের মাধ্যমে যে এনার্জিগুলো শেয়ার করি, ইটস নট কে এটা আমাদের কোনো রকম নিজস্ব ব্যক্তিগত মতামত বা আমাদের কোনো রকম কথা। ইটস এ ডিভাইন গাইডেন্স, ইটস এ ইউনিভার্সাল গাইডেন্স। যেরকম ধরুন, যেরকম ঝড় বৃষ্টির পূর্বাভাস সম্পর্কে বলা হয়, তো যে পূর্বাভাস আসছে এবং যিনি বক্তা, যিনি আপনাদের কাছে মেসেজটি পৌঁছাচ্ছেন, তিনি কিন্তু ঝড় সৃষ্টি করছেন না। তো আমরা এখানে এনার্জিকে ক্রিয়েট করতে পারি না, ঠিক আছে? আমরা এখানে কোনো রকমভাবে কোনো কিছু বানিয়ে আপনাদেরকে পরিবেশন করতে পারি না। যেই এনার্জিটা আসছে সেই তথ্য আপনাদেরকে দেওয়া হয়। তো সেটাই আপনাদের কাছে ব্যাখ্যা করে বলা, এটা সকলের সঙ্গে যে ম্যাচ করবে তা নয়। ওকে, দিস ইজ জেনারেল কালেকটিভ রিডিং। এটা এক এক সময় এক একজনের সঙ্গে হয়তো 100% ম্যাচ করে, কখনো 20 থেকে 50% ম্যাচ করে। সো টেক হোয়াট রেজোনেট। ইফ ইটস ম্যাচ উইথ ইয়োর এনার্জি, ইয়োর ভাইবস, ইয়োর ফ্রিকোয়েন্সি, দেন definitely it's yours. If it's not, then don't try to fit with this reading forcefully. জোর করে কোনো কিছু গায়ে মেখে নেবেন না। ওকে, তো চলুন রিডিংয়ে যাব। প্রথম কথা হচ্ছে, গোল টেবিল বৈঠক চলছে আপনাকে নিয়ে। সলা পরামর্শ, আলোচনা, মানে ইভেন ধরুন আপনি কি ডায়েট মেনটেন করেন, আপনি কি রুটিন মেনটেন করেন, আপনি কোথায় যান, ঠিক আছে, আপনি শপিংয়ে কোথায় যান, আপনি কোন প্রোডাক্ট ইউজ করেন, সামথিং আপনার কি বলবো, মানে কোন মন্দিরে আপনি ভিজিট করেন, কোন গুরুবর্গর সান্নিধ্যে আপনি নিজেকে উন্নত করছেন, ইয়োর ব্যাংক, ইয়োর ডক্টর ভিজিট, সমস্ত কিছু নিয়ে গোল টেবিল বৈঠক চলছে, যেটা আমি একটা ভাইব পেয়েছি। মেবি এটা আপনার নেইবারহুডও হতে পারে, অথবা কোনো রকম এক্স কার্মিকের ফ্যামিলি, টু বি ভেরি অনেস্ট। ওকে, অথবা এমন কোনো ফ্যামিলি মেম্বার যাদের সাথে আপনার সম্পর্ক প্রচণ্ড তিক্ততাময়। আরেকটা জিনিস আমি জানি না আমি কতটা ব্যাখ্যা করতে পারবো, বাট এখানে যাদের বিশেষ করে ধরুন কোমরের পোর্শন, হাঁটুর পোর্শন, হাতের এলবো পোর্শনের কোনো রকম কি বলবো, হঠাৎ করে কোনো রকম ব্যথা অনুভব করছেন, বা চলাফেরা করতে গিয়ে কোনো রকম মনে হচ্ছে যে মাথা ঘুরছে, ইফ ইটস মানে কি বলবো বদার ইউ, দেন আগে ডক্টরের পরামর্শ নিন, কারণ আমরা ডাক্তার নই। তবে একটা জিনিস আপনাদেরকে বলবো যে someone try to figure out কে আপনার হেলথ কেমন আছে। কারোর কাছে খুব সমস্যা যে আপনি মানসিকভাবে সুস্থ, আপনি হাসছেন, আপনি সুস্থ আছেন, আপনি নিজের জীবনে এগোচ্ছেন, আপনি কাউকে ডিস্টার্ব করছেন না, আপনি কোনো রকমভাবে কারোর প্রতি প্রতিহিংসা পরায়ণ নেই, ছিলেন না, থাকতেও চান না, এটা কারোর পক্ষে সহ্য করা সম্ভব নয়। এরকম মানে কয়েকটা এনার্জি আমি পেয়েছি। মানে এটা কি বলুন তো, একটা গোল টেবিল বৈঠক, সদস্য সমৃদ্ধ একটা মানে কার্মিক টক্সিক এনার্জি পেয়েছি। এটা কোনো ফিমেলও হতে পারে, ঠিক আছে, কোনো ম্যাসকুলিনও হতে পারে। ইটস এজ লাইক 62 or 26। যদি এটা মেল এনার্জি হয় 26 to 42 বা 44 এরকম এজের মধ্যে হতে পারে। আর যদি কোনো ফেমিনাইন এনার্জি হয়, তাহলে এই এনার্জিটা হচ্ছে 42 to 62 এনার্জি। ওকে, এই জিনিসটা আমি পেয়েছি। এদের গোল টেবিল বৈঠক, সলা পরামর্শ চলছে, অ্যান্ড দে ডুইং সাম কাইন্ড অফ যাতাকাণ্ড। কারণ আমি কি বলবো বলুন, এখানে দেখুন, আগেই দেখুন সংখ্যা দেখুন, আমি কি বললাম, 44 মেল এনার্জি হলে 26 to 44, ফিমেল এনার্জি হলে 42 to 62, এরকম কোনো নেগেটিভ এনার্জি রয়েছে, ঠিক আছে। ইভেন আপনার কেরিয়ারের অগ্রগতি নিয়েও এদের প্রচণ্ড পরিমাণে প্রবলেম, বা হতে পারে আপনি কেরিয়ার ফোকাসড। আমি আগে এখান থেকে 3টে কার্ড নেব, খুব একটা বেশি সময় আপনাদের নেব না।
well deserved reward trapped in fear. I just see this kind of thing. Someone 98 born or 99 born এরকম কোনো এনার্জি রয়েছে, অথবা আপনারাও হতে পারেন 94 বা 93 বর্ন। আপনাদের কোনো রকম কেউ যদি ভার্চুয়ালি কোনো কাজকর্ম করে থাকেন, ইফ ইউ আর আ লাইট ওয়ার্কার অর হিলার অর সাম কাইন্ড অফ রেইকি অর ক্রিস্টাল হিলার বা ট্যারোট রিডারও হতে পারেন, বা সাইকিক ইনটুইটিভ কোনো রকম পাওয়ার আপনার আছে, বা এমন হতে পারে আপনি কোনো রকম পরিষেবামূলক কাজকর্মের মধ্যে থাকেন। যেমন ধরুন হতে পারে আপনি নর্মাল কোনো পুলিশ অফিসার, বা আপনি উকিল, বা আপনি টিচার, বাট আপনি বাড়ি ফিরে আপনার দিনের শেষে আপনার প্রফেশনের বাইরে আপনি কোনো রকম সেবামূলক কাজ করেন, কারুর কাছে এটা প্রবলেমের। বা এমন হতে পারে আপনি আপনার ধরুন সরকারি চাকরি করেন কি বেসরকারি চাকরি করেন, সেই যে চাকরি থেকে প্রাপ্ত যে অর্থ আপনি সমাজে কোনো রকম মানে পরিষেবা দেন উইদাউট, আপনি চান না যে আপনার কোনো রকম সে নাম ডাকের ব্যাপার হোক। এমন নয় যে আপনি সারাক্ষণ সোশ্যাল প্ল্যাটফর্মে নিজেকে আর কি একেবারে দান ধ্যানের দাতা কর্ণরূপে পরিচিতি দিতে চান না, সেটা আপনি চান না। আপনি খুব নীরবে কিছু মানুষের হেল্প করেন, আর এই জিনিসটা আপনি যেই ভালো কাজটা করছেন এটা কারুর কাছে প্রবলেমেটিক। তো আমি কি বলবো বলুন, যারা আপনাদের এই রকম শুভ প্রচেষ্টার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদেরকে আমার কি পদার্থ আগে একটা অবশ্যই কিছু বলা উচিত? আপনারা নিজেরাই বলুন, নাকি তাদের কে আমার কয়রস্যু লয়াকার উময়গয় আকার বয়শূন্যরা বলা উচিত? আমি কি বলবো বলুন? আপনি সারাদিন পরিশ্রম করছেন, হয়তো আপনি ওভারনাইট ডিউটি করছেন, আপনি হয়তো মানে ক্লান্ত, বাড়িতে এসে হয়তো আপনি স্ত্রী বা আপনার স্বামী বা আপনার সন্তানের প্রতি দায়িত্ববোধ পালন করছেন, তারপরে গিয়েও হয়তো আপনার কষ্টের উপার্জিত অর্থ দিয়ে আপনি চাইছেন সমাজের কারুর না কারুর উপকারে আসার কোনো রকম কাজকর্ম, বা হয়তো আপনি ভার্চুয়াল প্ল্যাটফর্মে কোনো রকম অ্যাওয়ারনেস আপনি মানুষের মধ্যে আনার চেষ্টা করছেন। এটা কারুর পক্ষে প্রচণ্ড পরিমাণে মানে অসহনীয়। আমি এখানে এমন কোনো হাই ফ্রিকোয়েন্সি ভাইব্রেশনাল সম্মানীয় মানুষজনের কথা বলছি যারা আমার যোদ্ধারা এখানে যারা রয়েছেন। এটা কারুর কাছে প্রচণ্ড পরিমাণে প্রবলেমের। অথবা হতে পারে এই এনার্জির থেকে আপনি নিজের কানেক্টিভিটিকে সরিয়েছেন, কারণ আপনি দেখে নিয়েছেন এদের কোনো রকম কদর্যতা। আরেকটা যেটা না আমি অ্যাজ আ ইনটুইটিভ পেয়েছি, মাটি, ঠিক আছে, মাটির মধ্যে ধরুন বিড়ালের বিষ্ঠা বা কুকুরের বিষ্ঠা দিয়ে কেউ কোনো রকমভাবে আপনার নাম অঙ্কন করে সেটা পা দিয়ে পিষছে, এরকম একটা টক্সিক এনার্জি আমি পেয়েছি। আমি প্রত্যেককে বলবো অ্যামিথিস্ট ব্ল্যাক অবসিডিয়ান ক্যারি করতে, ফিটকিরি গুঁড়ো করে ঘর মুছুন, শনিবার মঙ্গলবার ঘর মুছুন, আপনার বাড়ির চারপাশে সাদা সর্ষে রাই সর্ষে ছড়িয়ে দিন, অথবা একাদশীর আগের দিন রাত্রিবেলা রাই সর্ষে ছড়িয়ে দিন এবং ভোরবেলাতে ঝাড় দিয়ে বাইরে ফেলে দিন। যদি আপনার বাড়ির আশেপাশে কোনো জায়গায় কোনো মানে মন্দির থাকে, মন্দিরে গিয়ে একটু সন্ধ্যারতি ভিজিট করুন বা শান্তি জল নিন, এবং কোনো রকম দেবী কবচম বা দৈব কবচম আপনারা পাঠ করতে না পারলেও শ্রবণ করুন। এটা আমি অনুরোধ করব, কারণ এটা আমি পরিষ্কার দেখেছি। সামওয়ান ইজ, কেউ না আপনাকে মানে এইরকমভাবে ধরে রাখতে চায়, এইরকমভাবে আপনি কারুর গ্রিপ থেকে চলে যাচ্ছেন, আপনি না কারুর মানে অন্যায় নিয়ন্ত্রণের বাইরে আপনি অলরেডি চলে যাচ্ছেন, এবং এটা সে সহ্য করতে পারছে না। এবার এটা কার্মিক এক্সের এনার্জি হতে পারে, ফ্যামিলি মেম্বার্সের এনার্জি হতে পারে, বা আমি আগেই বললাম না যে আপনার শত্রু তৈরি তো এমনি হবে, কারণ আপনি মানুষটা ভালো, আপনি কাজটা ভালো করছেন। আপনি একটা মানে কি বলবো, যতটুকুনি আপনার সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য নিয়ে আপনি এগোতে চাইছেন যে ঠিক আছে চলো, আমি 10টা মানুষকে না পারি, আমি 50টা মানুষকে না পারি, কিন্তু আমি 5টা মানুষকে পারবো। দেখুন ক্রাউন চক্রাকে অ্যাটাক করা হচ্ছে। মেটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল প্রসপারিটি ইজ কামিং টুয়ার্ডস ইউ।
2026 ইজ ভেরি ইম্পর্ট্যান্ট বা 6 ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। কেউ আপনাকে কোনো রকমভাবে ম্যাট্রিক্সের ট্র্যাপ রাখতে চায়, যাতে আপনি কোনো রকম অলীক কল্পনা, দুরাশা বা কেউ আপনাকে কোনো রকম মিথ্যে আশা দিয়ে যাবে, সেই আশার ওপর নির্ভর করে আপনি যাতে আপনার সিদ্ধান্তগুলোকে গুলিয়ে ফেলেন এবং নিজের জীবনের মূল পথ থেকে আপনি সরে যান। ইউ আর অন আ রাইট ট্র্যাক অফ ইউর লাইফ। এখানে হতে পারে কেউ ব্রিদিং এক্সারসাইজ প্র্যাকটিস করেন বা আপনি হেলথ কনসাস, তো সামওয়ান ইজ কমপ্লিটলি গনা ম্যাড কে আপনি সুস্থ কেন আছেন। আমার এখানে কাউকে কোনো রকমভাবে কোনো রকম ফিয়ারফুল অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার এতটুকুনি ইচ্ছা নেই, বাট হোয়াট ইজ ট্রুথ আই শুড মানে কি বলবো, আমার উচিত সেটাকে আপনাদের কাছে ব্যাখ্যা করা। মেবি আপনারা এখানে কেউ ফিল করছেন, অনেক সময় দেখা যাচ্ছে আপনি শান্তিপূর্ণভাবে নিজের একটা কাজ করছেন, বাট অতিরিক্ত পরিমাণে আপনার মনে হচ্ছে ঘাড়ের পাশে বার্ডেন, ফ্রোজেন শোল্ডারের মতন হয়ে যাওয়ার অবস্থা, অথচ আপনার না স্পন্ডেলাইটিস রয়েছে, না আপনার কোনো রকমভাবে ইমিউন সিস্টেম কোনো রকম প্রবলেম করার মতন আপনি কিছু করেন। যে এমন নয় যে আপনার খাদ্যাভ্যাস খারাপ হয়ে গেছে, বা এমন নয় যে আপনি লাইফে সেই রকম ধরনের কোনো কিছু ফেস করছেন, বাট কেউ চাইছে একটা অলীক ভয় আপনাকে তাড়া করুক, এরকম কোনো ক্রিয়া, এরকম কোনো তন্ত্রাদি বিষয়বস্তু বিহাইন্ড ইউর ব্যাক হচ্ছে। আমি কি বললাম, মুভিং অন এনার্জি। আপনি আপনার শান্তি মতনভাবে এগোচ্ছেন, কিন্তু আপনার শুভ কর্ম আপনার পেছনে সেই ছাপ রেখে যাচ্ছে এবং আপনার লাইফে একটা সুনিপুণ সৌন্দর্যপূর্ণ মানে আত্মহারা হয়ে যাওয়ার মতন উৎসব আসার, বাট সামওয়ান ট্রাইকে সেটা যেন না হয়। যেমন ধরুন আপনি সারাটা সপ্তাহ পরিশ্রম করছেন, আপনি কষ্ট করে উপার্জন করছেন, আপনি হয়তো সেই কষ্টের অর্জন দিয়ে একটা জামা কিনেছেন, হয়তো বাড়ির জন্য বা নিজের জন্য, আমি অ্যাজ আ এক্সাম্পল দিচ্ছি। তো আপনার ব্যক্তিত্ব যেহেতু উন্নত, তো হয়তো দেখা যাচ্ছে একটা সাধারণ পোশাকেই আপনাকে এত বেশি উজ্জ্বল লাগছে, কেউ মনে করছে আপনি হয়তো প্রচুর অপচয় করছেন অর্থের, বাট ইটস নট ট্রু। কারুর আন্তরিক কলুষিত ঘৃণ্য দুর্গন্ধ পচা মানে বমন উদ্রেক করা চারিত্রিক বৈশিষ্ট্য তার দামি জামা কাপড়কে নষ্ট করে দিচ্ছে, আর আপনার কষ্টার্জিত সহজভাবে জীবনযাপন করা সারল্যে ভরা প্রাচুর্যে আপনার সেই স্বল্প ব্যয়মূলক পোশাকটিও যেন আপনার মহিমা দ্বারা উন্নত হচ্ছে। এবার আপনার এই ব্যক্তিত্ব সৌন্দর্যকে কেউ সহ্য করতে পারছে না, অ্যান্ড দে ডুইং সামথিং। আমি যেটা আগেই বললাম যে হতে পারে কারুর বাড়িতে বিড়াল বা ইটস ডাজেন্ট ম্যাটারকে কারুর বাড়ি বিড়াল কুকুর আছে মানে সেটা খারাপ না। আমি আপনাদের প্রত্যেককে একটা কথা বলবো, যদি আপনাদের আশেপাশে কোনো গোশালা থাকে বা আপনাদের বাড়িতে যদি কোনো রকমভাবে কোনো মানে গো মাতাকে কোথাও আপনারা কাছাকাছি পান, গো মাতার যে মানে গোবর এবং গোমূত্র, এটা দিয়ে আপনাদের বাড়ির উঠোন লেপে দেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, হ্যাঁ। এবং দেবী তুলসীকে একটুখানি যত্ন নেবেন, বৃন্দা দেবীকে, যাদের পক্ষে যেটুকু করা সম্ভব। দেখুন এখানে আমি বলে তো যাচ্ছি, কিন্তু অনেকে আছে ফ্ল্যাটে থাকেন, অনেকে হয়তো ভাড়া বাড়িতে থাকেন, এবার সবার পক্ষে তো সব রকম কিছু উপাদানকে নিয়ে আসা সম্ভব নয়, ঠিক আছে, বাট অ্যাটলিস্ট আপনারা ট্রাই করতে পারেন। ওকে, দ্যাট কাইন্ড অফ এনার্জি। এবার আমি একটু অ্যাজ আ গাইডেন্স নেব। আমি আজকে এত কিছু আপনাদের সাথে ভিশন শেয়ার করার আছে যে আমি কার্ডের ব্যাখ্যায় কি যাব, বাট আপনাদেরকে আমি একটা জিনিস বলছি যে আপনার সগর্বে মানে উন্নীতমান বা মহান আলোক পথে যে আপনার উন্নয়ন, তা কারুর কাছে মানে সাংঘাতিক অভিশাপ। আপনার উন্নতি তা কারুর কাছে সাংঘাতিক অভিশাপ। এটা নিয়ে মানে আমি যেন বললাম যে গোলটেবিল বৈঠক চলছে, গোলটেবিল বৈঠকের মূল কর্ণধার যে সে আপনার সহ্য করতে পারে না, বা সে হয়তো এটা চাই না যে আপনি এরকমভাবে কোনো রকম সুস্থতায় নিজের জীবনকে কাটান, এরকম একটা বিষয়বস্তু। চলুন দেখি একটু গাইডেন্স হিসেবে নিই।
আমি আজকে আরও অনেক কিছু ভিশনে দেখেছি, মানে যেটা হচ্ছে কি করে ব্যাখ্যা করি আপনারা বুঝতেই পারছেন। কেউ আপনাকে কোনো রকমভাবে যা হয় শারীরিক উন্মাদনাজনিত কোনো এনার্জি হয়তো স্বপ্নের মাধ্যমে পাঠাচ্ছে বা এনার্জেটিক্যালি পাঠাচ্ছে, যাতে আপনি মানে একটা অস্বস্তি বোধ করেন বা কোনো রকমভাবে আপনার হেলথ এফেক্ট হয়। এই কি আর বলি, এদের মানে ব্যভিচারী স্বৈরাচারী একটি এনার্জি, সাংঘাতিক এনার্জি। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কার্ডটা, এটা রিভার্স আসলে এটা হবে, হ্যাঁ, আর এইটা আপরাইট পজিশনে দেখুন, রিয়েল প্রমিস, রিলিজ দ্য চেইন অফ দ্য পাস্ট অ্যান্ড ড্যান্স টু দ্য রিদম অফ পসিবিলিটিস। যেটা আপনি করছেন, পাস্টের টক্সিক এনার্জিকে কমপ্লিটলি টাটা বাই বাই বলে আপনি বর্তমানকে নিয়ে সম্পূর্ণভাবে কি বলবো, জীবনকে সাজানোর জন্য ব্যস্ত। আপনি পাস্টের কোনো মানুষের প্রতি কোনো জিঘাংসা, কোনো মানে হিংসাত্মক মনোভাব রাখেন না, অ্যান্ড দ্যাটস ওয়াই মানে তারা ছটফট করছে, কারণ আপনি সব রকম এনার্জিকে কাট করে দিয়েছেন। যেহেতু তাদের বিষয় নিয়ে আপনার মস্তিষ্কে এতটুকুনি আলোড়ন নেই, এটাই তাদের প্রবলেম। কারণ আপনার এনার্জি দিয়ে তারা নিজেদেরকে সমৃদ্ধ করতো। মেবি দে ফেস সাম কাইন্ড অফ মানি রিলেটেড প্রবলেম অর হেলথ রিলেটেড প্রবলেম, বা কারুর মুখোশ খুলে গেছে এবং সে সমাজের কাছে প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো, নিন্দনীয় একটি চারিত্রিক ব্যাধি রূপে প্রকাশিত হয়েছে। দ্যাটস ওয়াই দে ওয়ান্ট ইউর এনার্জি ব্যাক। Be here now, patience, mindfulness, to be present in the moment and gain insight। দেখুন, এখানে হতে পারে আপনি মেডিটেশন করেন বা আপনি কোনো রকমভাবে স্পিরিচুয়াল কোনো কিছু ক্লেনজিং প্রসেসের সাহায্য নিচ্ছেন, ঠিক আছে। ইয়োর মাইন্ড ইজ নাও ভেরি ক্লিয়ার, কোনো রকম ডাউট নেই, এবং আপনি কারুর মানে ভেতরকার জানোয়ার রূপী পাশবিক উন্মাদনাকে সম্পূর্ণভাবে পর্যবেক্ষণ করেছেন এবং আপনি জানেন আপনার সিদ্ধান্ত সঠিক। এই জিনিসটা মানে আপনাকে যেহেতু সে কনসিয়াসলি সাবকনসিয়াসলি ম্যানিপুলেশন করতে পারছে না, দিস ইজ মাই থ্রোট চাকরা, মাই গড, দেখুন আমার গলা ধরে আসছে। তো দ্যাটস ওয়াই দেয়ার প্রবলেম। ইউ আর রাইট অ্যাবাউট এভরিথিং। আপনার ইন্টুইশন, আপনার প্রত্যেকটা সন্দেহ সঠিক, অ্যান্ড দ্যাটস ওয়াই দে আর কমপ্লিটলি ম্যাড। কেন আপনার কাছে ইউনিভার্স এইভাবে সব কিছু ধরা দিচ্ছে? কারণ আপনি সাহস রাখেন, সত্যকে বরণ করার সাহস রাখেন। পুট থিংস টুগেদার পিস বাই পিস টু রিভিল দ্য বিগার পিকচার। আপনি প্রত্যেকটি তার পদক্ষেপকে মেপে নিয়েছেন। সে পদক্ষেপ নেওয়ার আগে তার চিন্তা ভাবনাকে আপনি মেপে নিয়েছেন। দ্যাটস ওয়াই আপনাকে নিয়ে গোল টেবিল বৈঠক চলছে। আমি প্রত্যেককে বলবো, যেই প্রতিকারগুলো আমি বলে গেলাম একটু করার চেষ্টা করুন, এবং একটা জিনিসের প্রতি দৃঢ়ভাবে ভরসা রাখুন যে আপনার এই জীবন পথের আলো অনেক মানুষকে অন্ধকার থেকে বের করে আনবে। আপনার প্রচেষ্টা মিথ্যা হবে না। আপনার অসহায়ভাবে কোনো একটা জায়গায় নীরব চোখের জলের যে বিন্দু, সেই বিন্দু কিন্তু কোনোভাবেই তার মর্যাদা হারাবে না, ঠিক আছে। পার্থিব কোনো রকম জড়তাগ্রস্ত মানসিকতাযুক্ত ব্যক্তিত্ব আপনাকে না বুঝুক, বাট ডিভাইন আপনাকে চেনে। আমি প্রত্যেকটা ডেক থেকে বটম অফ দ্য জিনিসটা নিচ্ছি, হ্যাঁ, বটম অফ দ্য ডেক। দেখুন, সাকসেস অ্যান্ড গ্রোথ ক্ল্যারিফিকেশন কি করছে, সোলার প্লেক্সাস চাকরা, যেটা আমি একটু আগেই বললাম যে কেউ আপনাকে ড্রিম বা এনার্জেটিক্যালি কোনো রকম জৈবিক চাহিদামূলক কোনো এনার্জি পাঠানোর চেষ্টা করছে নেগেটিভলিভাবে ট্র্যাপ করার জন্য, বাট নো, ইটস আ রাফ রোড। প্রিপেয়ার কেয়ারফুলি বিফোর ইউ কন্টিনিউ, ফর ইটস আ লং জার্নি অ্যাহেড। আপনি জানেন আপনাকে অনেক এগোতে হবে, ঠিক আছে। তো পেছনের কোনো রকম পচনশীল বস্তুতে আপনি আর আটকে থাকতে রাজি নন। দিস ইজ ইয়োর ডিসিশন, দিস ইজ ইয়োর ডিটারমিনেশন, অ্যান্ড দিস ইজ ইয়োর সোল পারপাস। গো অ্যাহেড মাই ফাইটার্স উইথ ডিগনিটি, বিকজ ইউ ডিজার্ভ রেসপেক্ট উইথ লাভ। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, দেখা হচ্ছে আগামী দিন অন্য একটি ভিডিওতে। টাটা।